আলোচনা এবং সংলাপের কোনো বিকল্প নেই। এই সমস্যার সমাধানগুলো আলোচনার মাধ্যমেই হতে হবে বলে তিনি মনে করেন। আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনার প্রস্তাবগুলো উত্থাপন করার আপনাদের সামনে প্রয়োজন আছে, মনে হয় না প্রয়োজন আছে, কারণ আপনাদের কাছে আছে ইতিমধ্যে। আপনারা জানেন যে আমরা মূল 3টি প্রধান অংশ প্রস্তাবের ছিল আমাদের। একটি হচ্ছে বাছাই কমিটি গঠন, এবং সেটা হতে হবে একেবারে নিরপেক্ষ, সকল দলের কাছে গ্রহণযোগ্য বাছাই কমিটি। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন গঠন, যেটাও সকলের কাছে গ্রহণযোগ্য এবং আপনার মতামতের ভিত্তিতে হতে হবে। আর তৃতীয়ত আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে আরপিওর সংশোধন ও নির্বাচন কমিশন শক্তিশালীকরণের প্রস্তাবগুলো আমাদের ছিল। 3টি অংশ ভাগ করা আছে, এবং এই আপনারা জানেন যে এর পদ্ধতিটাও আমরা বলেছি কি পদ্ধতিতে আমরা এই বাছাই কমিটির সদস্যদেরকে মনোনয়ন করব। আপনারা জানেন যে আমরা প্রস্তাব করেছি যে একজন আহ্বায়ক থাকবেন বাছাই কমিটির এবং 4 জন সদস্য থাকবেন, যারা আপনারা এর আগে আমরা বলেছি যে প্রধান বিচারপতি, সাবেক বিচারপতি যিনি বিতর্কিত নন ও সকলের গ্রহণযোগ্য এই ধরনের একজন প্রধান বিচারপতিকে দিয়ে বাছাই কমিটির কনভেনার হবেন। 4 জন সদস্যের কথা আপনাদের বলা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এই পদ্ধতিগত বিষয়গুলো তিনি পরীক্ষা করবেন। যেহেতু আজকেই প্রথম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তিনি কথা বললেন, এবং তিনি এই কথা উল্লেখ করেছেন প্রথমেই যে যেহেতু আমাকে একমাত্র আপনারাই এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, কথা বলেছেন, আহ্বান জানিয়েছেন, সেই জন্যই আমি প্রথম আপনাদের ডেকেছি এবং আপনাদের মতামতকেই আমি সেই জন্য প্রাথমিকভাবে বিবেচনা করার জন্য আমি নিয়েছি। মহামান্য রাষ্ট্রপতি মনে করেন যে একটি সকলের কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সাহসী এবং যোগ্য নির্বাচন কমিশন গঠন করা জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং সেই কারণে সকল রাজনৈতিক দলের সমর্থন তিনি আশা করেন এবং সবাই এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এটাও তিনি আশা করেন। একই সঙ্গে যে বিষয়টি আলোচনা হয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে কথা বললাম, যে পদ্ধতিগত বিষয়টা নিয়ে অত্যন্ত আলোচনা হয়েছে, বেশ কিছু আলোচনা হয়েছে। বাছাই কমিটির গঠন সম্পর্কে আলোচনা হয়েছে, এবং আমাদের দেশের বেগম খালেদা জিয়া তার মতামত, সুনির্দিষ্ট মতামত বাছাই কমিটি সম্পর্কে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করে এসেছেন। আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্যেই তিনি তার পদ্ধতিগত বিষয়টা নির্ধারণ করবেন, এবং এরপরে তিনি আবার পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আরেকটা সুযোগ সৃষ্টি হবে, যখন তিনি পদ্ধতিগত বিষয়টাকে নির্ধারণ পরিপূর্ণ করবেন, সেটাকে সম্পন্ন করবেন। এবং আমরা আশা করছি যে এটা আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়াটা তিনি শেষ করবেন, এবং সেটা তিনি উল্লেখ করেছেন যে আগামী মাসের মধ্যেই তিনি এটাকে পুরোপুরিভাবে শেষ করতে চান। আমরা আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকে আমরা খুশি হয়েছি, আশাবাদী হয়ে উঠেছি, কারণ মহামান্য রাষ্ট্রপতি একজন আপাদমস্তক রাজনৈতিক নেতা। তিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন এবং তিনি সর্বজনশ্রদ্ধেয় একজন মানুষ। আমরা আশা করি যে দেশের যে বর্তমান রাজনৈতিক সংকট, এই সংকট থেকে উত্তরণের জন্য তার এই উদ্যোগ নিঃসন্দেহে একটা ফলপ্রসূ ভূমিকা পালন করবে এবং জাতিকে, এবং এটা অব্যাহত থাকবে এই আলোচনার প্রক্রিয়াটা। বলেছি, আমরা সেটা বলেছি, আলোচনা করেছি, এবং এই বিষয়গুলো আজকে আমরা যেটা আমি জোর দিয়ে বলতে চাই, আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা আশাবাদী যে এই সংকট নিরসনে তিনি তার যথাযথ ভূমিকা রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি পালন করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের কথাগুলো আমি স্পষ্ট করে বলেছি। বাছাই কমিটি সম্পর্কে আমাদের দলের চেয়ারপারসন সুনির্দিষ্টভাবে তার মতামত মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছেন। ধন্যবাদ আপনাদের। না, সে বিষয়ে আমরা আমাদের মতামত দিয়েছি, উল্লেখ করেছি। আমরা আজকের আলোচনাটা